স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়ে আমাদের মা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি প্রধানমন্ত্রী হয়েছিল জনগণের ভোটের দ্বারা। আজকের প্রধান অতিথি দুদু ভাই সহ আমার সকল কেন্দ্রীয় এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আমাদের সাংবাদিক ভাইরা সবাইকে জানাচ্ছি আমার বিপ্লবী শুভেচ্ছা। আজকের মূল উদ্দেশ্য কি? আমাদের গণমাধ্যমকে প্রকাশ করা, যেটা বন্দী হয়েছিল 15 বছর। 72 থেকে 75 শেখ মুজিবর 4টা পত্রিকা খোলা রেখে সব পত্রিকা বন্ধ করেছিল। তারই সুযোগ্য কন্যা আবার দীর্ঘ 17 বছর আমাদের গণমাধ্যমগুলোকে বন্দি করে রেখেছিল। ওরা আমার পাশে কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়। ওরা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের লেখনী বন্ধ করে দিয়েছিল। কলমের যে একটা দরকার, একটা দেশের জন্য একটা পত্রিকা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার, জনগণের ভাষা জানার জন্য দরকার, সেটা কেড়ে নিয়েছিল। সাগর রুনি সহ আমাদের 7 জন সাংবাদিক ভাই বোনের খুন হতে হয়েছিল। আমাদের এই যে 24শে জুলাই পট পরিবর্তন হলো 5ই আগস্টে, এটা ছাত্র জনতা নয় শুরু। আমি বলবো আমাদের কমিটির ভাইস চেয়ারম্যান, আমার আইকন, আমি যখন যুবদল করেছি তখন তিনি আমার যুবদলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ছিলেন। আমি পিরোজপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমার রাজনৈতিক পরিচয়টি আপনাদের মাঝে উপস্থাপন না করেও আমি উপস্থাপন করতে চাই আমি একজন পেশাদার সাংবাদিক হিসাবে। আজকে এই অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন পিরোজপুর জেলার জননেতা, গণমানুষের নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক, ছাত্রনেতা থেকে পিরোজপুর জেলা বিএনপির বর্তমান সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন। মঞ্চে উপস্থিত রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ, আমার জন্মস্থান উপজেলা নাজিরপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী আহ্বায়ক মিজানুর রহমান দুলাল এবং সদস্য সচিব আবু হাসান খান সহ পিরোজপুর, নাজিরপুর ও ঢাকাস্থ যে সকল ভাইয়েরা আজকে আমার এই প্রকাশনা উৎসবে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভিনন্দন। মিডিয়া যারা আছেন সকলকেই আমি আমার অন্তরস্থল থেকে মিডিয়া ভাইদের প্রতি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কেন একটি নতুন পত্রিকার জন্ম হলো? আমি 1990 সালে দৈনিক দিনকাল পত্রিকার মাধ্যমে আমি আমার সাংবাদিকতা পথ চলা। দিনকাল থেকে বেরিয়ে যখন আমার দেশ আসলেন বাংলার মাটিতে, আমি দিনকাল ছেড়ে চলে আসলাম আমার দেশে।
লায়ন ফারুক রহমান, বিএনপির কেন্দ্রীয় নেত্রী, অনেক আন্দোলন সংগ্রামে নির্যাতিত নেত্রী অর্পণা রায়, একসময় ছাত্র নেতা, এখন বিএনপির পিরোজপুরের কান্ডারি অধ্যাপক আলমগীর হোসেন, মানুষ বাঁচাও দেশ বাঁচাও আন্দোলনের প্রধান একেএম রফিকুল ইসলাম রিপন সহ পত্রিকায় যারা যুক্ত আছেন সেসব বন্ধুরা, সুধীমণ্ডলী এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই এই পত্রিকা প্রকাশে যারা উদ্যোগী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ যেন আপনাদের পথ সুগম করে, সুন্দর করে। আমার কাছে মনে হয় অন্য যে কোনো পেশা থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চয়তাপূর্ণ যে পেশাটি, সেটা হচ্ছে সাংবাদিকতা। কারণ এই পেশার সঙ্গে আমি ছাত্র জীবন থেকে যুক্ত ছিলাম। ৭৩ সালে আমি দৈনিক বাংলার সঙ্গে, যেটি এখন শেখ মুজিব পরিবার দখল করে নিয়েছে, অত্যন্ত গুণী পত্রিকা, দৈনিক পত্রিকা, দৈনিক বাংলার সঙ্গে যারা যুক্ত হতো তারা সাংবাদিকতা শিখত, জানত, বুঝত। সেটি একটা পর্যায়ে গিয়ে সেই ভবন থেকে কিন্তু সাপ্তাহিক বিচিত্রা প্রকাশ হতো। আমি জানি না আপনাদের স্মৃতিতে কতটা আছে, সেটিও একটা মাইল হলো। সেই পত্রিকার সঙ্গে আমি ছাত্র জীবনে যুক্ত ছিলাম দীর্ঘদিন। এই ঢাকাতে এসেও আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম। সাপ্তাহিক প্রাচ্য বার্তা, একসময় মৌলানা ভাসানীর প্রকাশক ছিলেন, ফজলুল ওয়ানি সাহেব সম্পাদক ছিলেন, পরবর্তীতে আমিও চালিয়েছি কিছুদিন। কিন্তু সাংবাদিকতায় আমার থাকা সম্ভব হয় নাই অন্য কোনো কারণে নাই, রাজনৈতিক কারণে। আমার মনে হচ্ছে যে সাংবাদিকতা 24 আওয়ার্স জব, এটা 24 ঘন্টায় যে সময় না দিতে পারবে। খণ্ডকালীন সাংবাদিকতা অনেক দূর থেকে করা যায়, প্রকাশনার সঙ্গে এবং ম্যানেজমেন্টের সঙ্গে যারা থাকে তাদের সঙ্গে খণ্ডকালীন এই পত্রিকা। বাংলাদেশের জন্মে রাজনীতিবিদ, ছাত্র সংগঠন, যুব সংগঠন, সংগঠন বা পাকিস্তান আন্দোলন, সর্বস্তরের মানুষ যেমন যুক্ত ছিলেন, সাংবাদিকরা ছিল। সাংবাদিক, পত্রিকা, মিডিয়া দেশের যেমন উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি দেশ বিরোধী ভূমিকাও কখনো কখনো তারা পালন করে। মানব দয়ের সবকিছু আছে না, বাংলাদেশও আছে। আপনি কোন ধারায় যাবেন, কোন ভাবে আপনি যুক্ত হবেন। ইত্তেফাকের ভূমিকা আগে যখন প্রতিষ্ঠা লগ্নে মৌলানা ভাসানী যখন সম্পাদক ছিলেন, প্রকাশক ছিলেন, তখনকার ইত্তেফাক আর এখনকার ইত্তেফাক তো এক জিনিস, প্রেক্ষাপট ভিন্ন। ঠিক তেমনি আপনি কি আমার দেশের অনুসারী হবেন নাকি প্রথম আলো, এটা দুটি ভিন্ন পথ, ভিন্ন মেজাজ, ভিন্ন দৃষ্টিভঙ্গি। আপনি কোন মেজাজে এগোবেন। এই দেশে এই প্রেস ক্লাবের সামনে একসময় শেখ মুজিবুর রহমান যখন সকল পত্রিকা 4টি বাজে বন্ধ করে দিয়েছে, তখন কিন্তু সাংবাদিকরা প্রতিবাদ স্বরূপ এই প্রেস ক্লাবের সামনে জুতো পালিশের কাজ নিয়েছে। শেখ মুজিবুর রহমান পাকশালের যেমন প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু সাংবাদিকরা তার সাংবাদিকতা ছাড়ে। সাংবাদিকদের যেমন দীর্ঘ ঐতিহ্য আছে, আন্দোলন, সংগ্রাম, লড়াই, পাশাপাশি কিছু কুলাঙ্গারও আছে, এখনো আছে, একেবারে নেই এটা বলবো, এখনো আছে। সেই জন্য আপনারা যে মহতী উদ্যোগে যুক্ত হয়েছেন, আমি তাদেরকে বলবো
দেশ, মাটি, মানুষ, এটা যদি ধারণ করা সম্ভব হয় তাহলে আপনাদের পথ চলা সম্ভব। যেমন এখন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সংযুক্ত যদি হতে পারে, অর্থাৎ 24-এ যে মহাপ্রলয়, মহাপরিবর্তনের যে ছাত্র জনতার ভূমিকা, সেই ভূমিকা যেমন উদ্যোগ তুলে ধরতে হবে এবং এটিও তুলে ধরতে হবে গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের পথটা কি। গণতন্ত্রের পথ একমাত্র উত্তরণের সেটি নির্বাচন। শেখ হাসিনা বাহানা করে নির্বাচনের ব্যবস্থা ধ্বংস করেছে। তথাকথিত নির্বাচন, সেখানে প্রশাসক ছিল, মানে পুলিশ ছিল, টিএনও ছিল, ডিসি ছিল, মানে নির্বাচন কমিশন ছিল, আর আওয়ামী লীগের লোকের মিলেমিশে সামনে, জাতির সামনে আমাদেরকে ছোট করেছে। নির্বাচন তো হয়নি, কিন্তু নির্বাচনের নামে এটা চালিয়ে দিয়েছে। একমাত্র সাংবাদিকরাই সেটা তাদের অবস্থান থেকে যতটুকু প্রকাশ করেছে, যতটুকু পেরেছে, তারাই কিন্তু জাতির সামনে, দেশের সামনে, বিশ্বের সামনে তুলে ধরেছে। তারা নির্যাতিত হয়েছে এই সত্য বলার কারণে। বড় অংশটাই হয় ভয়ে নাই স্বার্থে তারা এটা পারে না। এখন একটু আলমগীর বক্তৃতা আমি শুনছিলাম যে এই পথে আসলে সত্যের পক্ষে কাজ করতে হবে। আসলে আমি মনে করি মিনিংলেস জব না করাই ভালো। সাংবাদিকতায় এখন আমাদের জনমতটা তৈরি আছে, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির মতো দল এখন তৈরি আছে। বিএনপি সহ ছোট বড় যেসব দলগুলো আন্দোলনে শরীক হয়েছিল তারাও আছে। এখন কোন তাল বাহানা জাতির সঙ্গে না করা ভালো। অর্থাৎ প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ডক্টর আসিফ নজরুল আর শিক্ষা উপদেষ্টা, তারা কিছু কম বেশি একই কথা বলেছেন। এই বছর এটা শুরু হলো, এই বছরের শেষ 26-এর প্রথম নির্বাচনটা হবে। এর বাইরে না যাওয়াটা বোধ হয় জাতির সঙ্গে জন্য, গণঅভ্যুত্থানের সঙ্গে মানুষের জন্য পরিপূরক হবে। বাইরে গেলে সন্দেহ সৃষ্টি হবে, তখন বিষয়টি বিতর্কিত হবে। আমি আজকে আপনাদের বেশি কোনো আজকে রাখবো না, শুধু এতটুকু বলি, বাঙালি জাতি, বাংলাদেশি মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। তারা যা মনে করে সেটি যদি না পায়, তারা কিন্তু কারোর কাছে মাথা নত করে না। এমন একটা জাতি, এই জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব দেখে নাই, শেখ হাসিনা দেখে নাই। আগামী দিনেও যদি কারোর মাথার ভিতরে এই প্রতারণার বিষয় থেকে থাকে, আমি তাদের অনুরোধ করবো বাস্তবতায় আসুন, তাহলে বুঝতে পারবেন কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা জরুরি। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এটাই আমার বক্তব্য। আর আজকে যারা আমাকে এখানে ডেকেছে তাদের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে জানেন, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আর এই পত্রিকা ভালোভাবে চলুক, এটি আমি আশা করছি। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ।